السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين. فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون. وقال النبي صلى الله عليه وسلم: كنت نبيا وآدم بين الماء والطين، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبت সাথে দরুদ শরীফ পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যিনি আমাদেরকে
আজকের এই সালাতুল জুমায় পবিত্র সফর মাসের শেষ দিন, আগামীকাল থেকে পবিত্র রবিউল আউয়াল মাস শুরু হবে। এমন একটি বরকতময় সময়ে সালাতুল জুমা আদায় করার জন্যে আল্লাহ পাকের ঘরে সময় মতো আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম মুআজ্জাজ হাজিরিন, আরবি তারিখটা এই জন্য বলা হলো, আরবি ক্যালেন্ডার অনুযায়ী পবিত্র রবিউল আউয়াল মাস অত্যন্ত বরকতময় মাস, বড় দামি মাস। এই জন্যে যে এই রবিউল আউয়াল মাসে গোটা বিশ্বের যিনি মূল টার্গেট, কায়নাতের যিনি মূল লক্ষ্য, সমস্ত নবীদের যিনি নবীগুলের সরদার, ইমামুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আগমন করেছেন। আসার তারিখ নিয়ে যদিও অনেক রকমের মতামত আছে, অধিকাংশ বর্ণনা অনুযায়ী আল্লাহর হাবিবের পৃথিবীতে আসার তারিখটা ছিল 12ই রবিউল আউয়াল। সেই হিসাবে আমাদের ইংরেজি মাস অনুযায়ী চলতি মাস অগাস্ট মাসের 26শে অগাস্ট সেই আল্লাহর হাবিবের পৃথিবীতে আগমনের তারিখ 12ই রবিউল আউয়াল। কেউ 8, কেউ 10, কেউ বা অন্যান্য তারিখের কথাও বলেছেন। যেহেতু তখনকার সময়ে ইতিহাস চর্চার সিস্টেম ছিল না, জাহিলিয়তের যুগ ছিল, দীর্ঘ 570 বৎসর মাঝখানে গ্যাপ ছিল হযরতে ঈসা আলাইহিস সালাম আর আল্লাহর হাবিবের আগমনের মাঝখানে। এটাকে ফাতরাতে ওহী বলা হয়। কোনো ওহীর প্রচলন ছিল না, কোনো নবীদের আগমন ছিল না। তো হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন হওয়ার আগেই, পৃথিবীতে আসার পূর্বেই আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক অলৌকিক ঘটনা ঘটাইছে। তারা আসার পূর্বাভাস দিচ্ছে। যেমন আল্লাহর হাবিব পৃথিবীতে আসার 50 থেকে 55 দিন পূর্বেই সেই ট্র্যাজেডি, আব্রাহার বাদশাহ, আব্রাহার গভর্নর, ইয়ামানের গভর্নর আব্রাহা, ইতিহাসের পাতায় আমরা সবাই জানি, যেখানে কাবাকে ধ্বংস করার জন্য হস্তি বাহিনী নিয়ে মক্কায় আগমন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং তার হস্তি বাহিনী সহ সবকে আল্লাহ তাআলা জমিনের সঙ্গে মিশিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার বাহিনী তো তাৎক্ষণিক শেষ হয়ে গেছে, আর তাকে আল্লাহ তাআলা ধুকে মারছে। গোটা শরীরের মধ্যে পশম, গোটা শরীরের মধ্যে আল্লাহ তাআলা এভাবে পশম দিয়েছে। আস্তে আস্তে পচতে এক একটা টুকরা শরীর থেকে পড়তে এইভাবে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। এই ঘটনাটাও আল্লাহর নবী আসার পূর্বাভাস, আগমনের বার্তা দিচ্ছিল যে এই বিশাল এক ঘটনা ঘটে গেল, যা সূরা ফিলের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। এটাও আল্লাহ নবীর আগমনের পূর্বাভাস। হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটবে কোথায়, কার ঘরে, কোন জায়গাতে, কোন বংশে, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছেন আসমানি কিতাবগুলো। পূর্বের আসমানি কিতাবগুলোতে এগুলোর আল্লাহর হাবিবের গোটা জীবনের আলোচনা বিস্তারিতভাবে আল্লাহ তাআলা ওই আসমানি কিতাবগুলোকে আলোচনাগুলো করেছেন। এই জন্যই তো কোরআনে কারীমের 2 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় সূরা আল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম।
যাদেরকে আমি আসমানি কিতাব দান করেছি, এরা আমার হাবিবকে এমনভাবে চিনে যেমন তাদের সন্তানদেরকে তারা চিনে। অথচ আল্লাহর হাবিব এখনো আসেন নাই। বর্ণনার দ্বারাই আল্লাহ বলতেছেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহু। আব্দুল্লাহ ইবনে সালাম তাওরাতের হাফেজ ছিলেন, পরবর্তীতে তিনি মুসলমান হয়েছেন। তিনি লেখেন ওয়া ইন্না মারিফাতি লি মুহাম্মাদিন আসাদ্দু মিন ইবনি, আমার ছেলেকে যে পরিমাণ চিনি তার চেয়ে তো অনেক বেশি চিনি আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? আমার ছেলের চিনার মধ্যে কোনো না কোনো সন্দেহ থাকতেও পারে, অসম্ভব কিছু না, যে আদৌ আমার ছেলে কিনা, নাকি আমি বিদেশ থাকার সময় অন্য কোথাও থেকে ধার নিয়ে আসছি, ওটারও তো সম্ভাবনা আছে। কিন্তু আল্লাহর হাবিবের পরিচয়ের মধ্যে তিনি যে বিশ্ব নবী, এর মধ্যে সেই সন্দেহটুকুনও নাই। সুবহানাল্লাহ। এমন ভাবে আল্লাহ পাক তার হাবিবের আগমন বার্তা দিয়েছেন। দুনিয়াতে আসাটাও আল্লাহ তাআলা এক বিরল প্রকৃতিতে দুনিয়াতে পাঠাইছেন। সবচেয়ে দামি বংশের মধ্যে, দামি পরিবারের মধ্যে পাঠাইছেন। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা হযরত আব্দুল্লাহ, মা আমেনা, দুই বংশের দুইজন, তারা সম্ভ্রান্ত পরিবারের সবচেয়ে দামি বংশের ব্যক্তি ছিলেন। এটা তো আসার ঘটনা। আর আমি যে আয়াতে কারিমা দ্বয় তিলাওয়াত করেছি সূরা আলে ইমরানের, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আলে ইমরানের 81 এবং 82 নম্বর দুইখানা আয়াতের মধ্যে আমাদেরকে জানান দিচ্ছেন, আরে তোমরা তো আলোচনা করতেছো তিনি কোন বংশে আসছেন, যখন আমি কোনো কিছুই সৃষ্টি করি নাই, শুধু রূহগুলোকে সৃষ্টি করেছি। কাউকে আমি সৃষ্টি করি নাই, সমস্ত রূহগুলোকে সৃষ্টি করেছি। তখন সবার আগে যে রূহটা আমি বানাইছি এটা হলো আমার হাবিবের রূহ। সুবহানাল্লাহ। সহিহ হাদিসের মধ্যে আছে আফদালু মা খালাকাল্লাহু রূহি, সর্বপ্রথম যে রূহটা আল্লাহ বানাইছেন সবার আগে, এই রূহটা কার রূহ, কার আত্মা? আল্লাহর হাবিব সরকারে দু আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ। এটা আল্লাহর হাবিব বলতেছেন আফদালু মা খালাকাল্লাহু রূহি। ঠিক সর্বপ্রথম আল্লাহ তাআলা যাকে নবী হিসাবে নির্বাচিত করেছেন, যে তাকে আমি সর্বপ্রথম নবুয়ত দান করব, তিনিও হযরতে আদম নয়, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছেন আল্লাহর হাবিব কুনতু নবিয়্যান, তোমরা কি জানো আমার পরিচয়? আমি তো তখন থেকেই নবী। ওয়াল আদম ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিহিন, যখন আদমের অস্তিত্বই প্রকাশ পায়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি চিন্তা করছেন কার উম্মত হতে পারছেন? কার উম্মত হওয়ার সৌভাগ্য আমাদের অর্জন হয়েছে। আল্লাহু আকবার। নবীকুলের সরদার, কুল কায়নাত যার জন্য আল্লাহ বানাইছে, যার ওসিলায় সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, তার উম্মত বনার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ওই ইশারাই দিচ্ছে, রূহের জগৎ আল্লাহ যখন রূহগুলোকে সৃষ্টি করেছেন, কোরআনে কারীমের সূরা তাওবার মধ্যে আল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন। ওয়াইদা আখাযাল্লাহু মিসাকাহুম, যে যখন আমাদের কাছ থেকে রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছে, সমস্ত রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে, আমি আগেও বলেছি অনেক আলোচনায়, যে আমরা সর্বপ্রথম ছিলাম যে জগতে, এই জগৎটার নাম কি বলো? রূহের জগৎ। এটাকে আলামুল আরওয়াহ বলা। সর্বপ্রথম আমরা সেই জগতে ছিলাম। রূহের জগৎ থেকে আল্লাহ আমাদেরকে দ্বিতীয় যে জগতে পাঠাইছেন, সেই জগতের নাম হলো আলামুল আরহাম, মারপেটের জগৎ। রূহের জগৎ থেকে সর্বপ্রথম আমরা কোন জগতে আসলাম বলে? নাকি মার পেট বাদে কেউ আসতে পারছে? মার পেট হয়েই আসা লাগে। একমাত্র
আদম আলাইহিস সালামের মার পেট হয়ে আসা লাগে না, আল্লাহ সরাসরি বানাইছে। এরপরে যারা আসছেন সবাই মার পেট হয়ে আসছে। আর হাওয়া আলাইহিস সালামকে আদম থেকে আল্লাহ বানাইছে। এই দুই মানব ব্যতীত সবাইকে আল্লাহ মাধ্যম বানাইছেন মার পেট। ঈসা আলাইহিস সালামের যে বাবা ছিল না, তিনিও কার মাধ্যমে আসছেন? মার পেট হয়ে আসছে হযরতে মারিয়াম আলাইহিস সালাম। তাহলে দ্বিতীয় জগৎ আমাদের আলামুল আরহাম, মার পেটের জগৎ। ওখান থেকে আল্লাহ তাআলা পাঠাইছেন মার মাধ্যমে, বাবার মাধ্যমে কোথায়? দুনিয়ার জগৎ। এটাকে আলামুদ দুনিয়া বলে। বর্তমানে আমরা যারা বসবাস করতেছি এটা কোন জগৎ? দুনিয়ার জগৎ। হাদিসের মধ্যে আসছে 100 বৎসর যখন অতিবাহিত হয়ে যায়, 100 বৎসরের আগে যারা পৃথিবী ছিল তাদের কেউ থাকে না। আমরা চিন্তা করি আমাদের 100 বছরের আগে যে পূর্বপুরুষরা ছিল এখন গায়ে আছে, দুই একজন 115-20 বছরের যদি হায়াত পেয়ে থাকে এটা বোনাস। সাধারণত তো এত হায়াত কেউ পায় না, ভাই। একটা গোটা দেশ তারা করলে কয়েকজন হয়তো পাওয়া যায়, আলাদা ব্যাপার, বোনাস। বাকি 100 বছর আগে এই পৃথিবী যারা শাসন করত, এই পৃথিবীতে যারা বসবাস করত, তাদের কাউকে খুঁজে পাবে না। আমরা এখন বর্তমান শতকে যারা আছি, আমরা এই শতক পার হয়ে গেলে পরবর্তীতে আমাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? এটা হলো এই পৃথিবীতে আমরা আগমন করেছি। পৃথিবীর থেকে আমরা আবার আরেকটা জগতে যাব, এটার নাম, এটা হলো চতুর্থ জগৎ। এটা হলো আলামুল বারজাখ, কবরের জগৎ। আমরা মারা গেলে কোথায় রাখা হয়? কবরের জগতে রাখা হয়। আপনারা হয়তো বিভিন্নভাবে মনে মনে কিছু প্রশ্ন আসতে পারে। আমরা মুসলমান হিসাবে আমাদের কবরে রাখা হয়, হিন্দুদেরকে জ্বালিয়ে দেওয়া হয়, আরো বিভিন্ন ধর্মের মধ্যে যে প্রথা আছে সেইভাবে করা হয়। দেখেন, এটা একটা জগৎ। মাছে খাইলো ওই জগৎ, আগুনে জ্বললো, আগুনে পড়লো ওই জগৎ। কারণ ওই চতুর্থ নাম্বার যে জগৎটা শুরু হয়, এটার বডির সাথে ডাইরেক্ট কোনো সম্পর্ক নাই, ইনডাইরেক্ট। আর ডাইরেক্ট সম্পর্ক হলো রুহের সাথে। কথাটা কি বুঝতে পারছেন? পরের চতুর্থ নাম্বার জগতের সম্পর্ক ডাইরেক্ট কার সঙ্গে? আত্মার সঙ্গে। আপনি পানিতে ডুবে মারা যান, মাছের পেটে মারা যান, হিংস্র জানোয়ারের পেটে মারা যান, হিংস্র জানোয়ার খেয়ে ফেলছে, আগুনে পুড়ে মারা যান, রু তো আর পুড়ে না, রু তো আর খাইতে পারে না, খায় বডিটা। এই জন্য রুটা যে জগতে যায়, এই জগতের নাম হলো বরজখের জগৎ। সুবহানাল্লাহ। বিষয়টা কি বুঝে আসছেন না? হয়তো অনেকে প্রশ্ন করে যে হুজুররা বলে কোরআন কিতাবে আছে যে কবরের জগতে গেলে মুনকার নাকির প্রশ্ন করবে, 2টা প্রশ্ন করবে, তোমার রব 3টা প্রশ্ন করবে, তোমার রবকে, তোমার নবীর নাম কি, তোমার ধর্ম কি। আর এ মাছে খায় বলাইছে মুনকার নাকির, ওখানে যাইব কেমন করে? মাছের পেটে গিয়ে প্রশ্ন করতে পারবে? হিংস্র জানোয়ার খায় বলাইছে, ওখানে গিয়ে কি বাঘের পেটে গিয়ে প্রশ্ন করবে? আরে বোকা, এটা তোমার বুঝতে হবে, প্রশ্নটা তোমার দেহের হবে না, প্রশ্নটা হবে তোমার আত্মা। যেইভাবেই তুমি মারা যাও, যেখানেই মারা যাও, আত্মা তো তার বরজখের মধ্যে চলে যাবে, ঠিক কিনা বলে? এই জন্য ওই জগৎ নিয়ে কোনো প্রশ্ন আসার অবকাশ নাই। রুহের যা হবে সব রুহের হবে, ডাইরেক্ট। ইনডাইরেক্ট বডি হবে। আল্লাহ তাআলা এই রূপকে উপস্থিত করে সাথে সাথে বরজখের জগতের মধ্যে আল্লাহ তার বডিও উপস্থিত করে দিবেন। সুবহানাল্লাহ। কি বলুন, আল্লাহর পক্ষে কি সম্ভব না? না অসম্ভব কিছু আছে? সব কিছু আমার আল্লাহর পক্ষে সম্ভব। সেই জন্যে আমাদের চতুর্থ নাম্বার জগৎ হবে, সেটা হলো বরজখের জগৎ। ওখানে ইন্টারভিউ হবে। ইন্টারভিউ হওয়ার পর যারা ইন্টারভিউতে পাস করবে, এদের ঠিকানা হবে জান্নাত। অর্থাৎ তাদের রুটা আলা ইল্লিয়িন, জান্নাতের সুযোগ সুবিধাগুলো গ্রহণ করবে। আর যারা ফেল করবে, দেখেন না পরীক্ষার মধ্যে যারা ফেল করছে তারা দরজা লাগায়া, কারণ কারো কারো সুইসাইডের কথাও শোনা যায়, কারো কারো আত্মহত্যার কথাও শোনা যায়। আর যারা পাস করছে এদের জন্য মিষ্টির দোকানে আর ওদিন মিষ্টিই নেই। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থা হবে পরকালে। যারা পাস করবে তাদের তো আনন্দের সীমা থাকবে না, মিষ্টি বিতরণ হবে, গোটা আত্মীয় স্বজনের বাসায় মিষ্টি পাঠানো হবে। আর ফেল করবে যারা, মিষ্টি তো দূরের কথা, তারা মানুষের সামনে চেহারা কিভাবে দেখাবে, লজ্জায় শরমে কেউ কেউ আত্মহত্যা করে, ঠিক কিনা বলে? সেম অবস্থা হবে। ওইটাও শেষ জগৎ না, এটা চতুর্থ নাম্বার জগৎ। ওখান থেকে আবার আল্লাহ কিয়ামত কায়েম করবেন, যে কিয়ামতের কথা কোরআন হাদিসে ভরপুর ভাবে আছে। অনুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ
যে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে সিংহে ফুৎকার দিবেন, গোটা পৃথিবী কি হয়ে যাবে, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। এগুলো বিস্তারিত আলোচনা কোরআনে কারিমে আছে। কিয়ামত সংগঠিত হবে, কবরে যারা আছে ফাইদাহুম ফাইদাহুম ইয়ানসিলুন, তারা কবর থেকে কি হবে, উঠবে। আর আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন, ময়দানে মাহশর কায়েম করবেন। ময়দানে মাহশরে সবাই উপস্থিত হওয়ার পর চূড়ান্ত ফায়সালা হবে। চূড়ান্ত ফায়সালা হওয়ার পরে যারা জান্নাতি তারা জান্নাতে যাবে, আর যারা জাহান্নামী তারা জাহান্নামে যাবে। এরপরে সবার সামনে মৌত নামক একটা বস্তুকে দুম্বার আকৃতি দিয়ে, হাদিসের কথা এগুলো, দুম্বার আকৃতি বানায় আল্লাহ রাব্বুল আলামিন এই মৌতকে সবার সামনে উপস্থিত করে ডিক্লার দিবেন, চিনো এটা কি? তখন সবাই বলবে চিনি না। এটাই হলো মৌত, মৃত্যু যে একটা জিনিস, যে মৃত্যুর ভয় পাইতাই তোমরা, মৃত্যুর ভয়ে অনেক কিছু করতে পারতা না, এটা হলো মৃত্যু। এই মৃত্যুকে এখন জবাই করে দেওয়া হচ্ছে, আর কাহারও কোনোদিন মৃত্যু হবে না। যারা জান্নাতে আছো আবাদুল আবাদ জান্নাতে থাকবা, যারা জাহান্নামে আছো আবাদুল আবাদ জাহান্নামে থাকবা। সম্মানিত শুধু আমি কথাটা এই জন্য বললাম, ওই রুহুর জগতে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা হযরতে আদম আলাইহিস সালামের রূহটাকে আল্লাহ কি করেছেন, সৃষ্টি করেছেন। তো আমাদের যারা গোটা বিশ্বের যত আদম সন্তান হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের একত্ববাদের শিক্ষা দিয়েছেন। আলাস্তু বিরাব্বিকুম, যা আমরা বলি, ইলামু আন্নাহু লা ইলাহা গায়রি ওয়া লা রাব্বা গায়রি ওয়া লা তুশরিকু বি শাইআ। মনে রাখবে আমি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই, তোমাদের কোনো রব নেই, পালনেওয়ালা জাত নেই, আমার সঙ্গে কাউকে শরীক করবা না। তিনটা মূল সবক ছিল। এরপর আল্লাহ তাআলা এই সবকগুলো আমাদের কাছ থেকে শুনছেন। আমি যে বললাম এই সবক তোমরা ইয়াদ করছো কিনা? এরপর আল্লাহ তাআলা বলছেন, যুগে যুগে নবী রাসূলদেরকে আমি প্রেরণ করব, যারা তোমাদেরকে এই রূহের জগতের সবক তোমাদেরকে স্মরণ করাই দিবে, মনে করিয়ে দিবে, তোমরা যেন ভুলে না যাও। এরপরে হযরতে আদমকে আল্লাহ তাআলা সাক্ষী রাখছেন, উশহিদু আলাইকুমুস সামাওয়াতি সাবা ওয়াল আরদিনা সাবা ওয়া উশহিদু আলাইকুম আবাকুম আদম। তোমরা যে একত্ববাদের সাক্ষী দিলে আজকের রূহের জগতে, ওখানে কি ইহুদিরা ছিল না? ছিল না? হিন্দুরা ছিল কিনা? খ্রিস্টানরা ছিল কিনা? বৌদ্ধরা ছিল কিনা? সমস্ত আদম সন্তান ওখানে এই জবাব দিয়ে আসে, আপনি ব্যতীত আর কোনো মাবুদ নাই, পূজা করব তো আপনার করব, আর কারো করব না। কিন্তু আয়েশাই মূর্তি দেবতার সামনে মাথা নত করতেছে, সূর্যের সামনে, চন্দ্রের সামনে, মাছের সামনে, গাছের সামনে, আগুনের সামনে, খাজা বাবা, কেবলা বাবার সামনে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে মুশরিক বানাচ্ছে শয়তান। কিন্তু সবাই কিন্তু ওখানে ওই আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিয়ে পৃথিবীতে আসছে, ঠিক কিনা বলেন? হযরত আদম আলাইহিস সালামকে সাক্ষী রাখছে যে দেখো তোমার সন্তানরা কি বলতেছে, তুমি সাক্ষী থাকো। বলতেছে তোমরা যে স্বীকৃতি দিলা যে আমি ব্যতীত তোমাদের কোনো মাবুদ নাই, আমি ব্যতীত তোমাদের কোনো রব পালনেওয়ালা জাত নেই, এটা কিন্তু মনে রাখো। তোমাদের বাবাকে সাক্ষী রাখছি, 7 আসমানকে সাক্ষী রাখছি, 7 জমিনকে সাক্ষী রাখছি। আর এটা মনে করে দেওয়ার জন্যই যুগে যুগে আমি নবী রাসূল পাঠাবো। সেই নবী রাসূলের দ্বারা বাইকতা শুরু হয়েছে তার থেকে হযরতে বাহ্যিক দৃষ্টিতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়ে আমাদের নবী পর্যন্ত, হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, গোত্রে গোত্রে অগণিত অসংখ্য নবী আল্লাহ পাঠাইছে। নবীদের মোট মানে নির্দিষ্ট সংখ্যা কেউ জানে না, আল্লাহ তাআলা এত নবী পাঠাইছেন। তো বলা হয় যে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর আসছেন, এরকম বলা হয়। এটা হলো আনুমানিক বলা হয়, কিন্তু মূল সংখ্যাটা একমাত্র কে জানেন? মূল বিষয়টা যেটা আমি আলোচনা আপনাদের খেদমতে করতে চাচ্ছি, সবার কাছ থেকে তো আলাদাভাবে এবার একত্রিত সবার কাছ থেকে আল্লাহ এই অঙ্গীকার নিলেন, কিন্তু যারা নবী হবেন হযরতে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা আলাদা কনফারেন্স করে ভিআইপি হলে ঢুকায়া আল্লাহ বলেন যে সবার কাছ থেকে, উম্মতের কাছ থেকে তো আমি অঙ্গীকার নিলাম, তোমাদের সাথে কিছু পার্সোনাল আলোচনা আছে। সুবহানাল্লাহ। সেটা কি? ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম
লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। আল্লাহ পাক হযরত আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে একত্রিত করে বললেন, হে আদম, তুমি নবী হবে, তোমার লকব হবে সফিউল্লাহ। ইব্রাহিম, তুমি নবী হবে, তোমার লকব হবে খলিলুল্লাহ। মুসা, তোমাকেও নবী বানাবো, তোমার লকব হবে কালিমুল্লাহ। নূহ, তোমাকেও নবী বানাবো, তোমার লকব হবে নাজিউল্লাহ। ঈসা, তোমাকেও নবী বানাবো, তোমার লকব হবে রূহুল্লাহ। সবাই তোমরা নবী হবে, তোমাদেরকে আমি আল্লাহ নবুয়ত দেব। আসমানি কিতাব তোমাদের উপর কাহারো কাহারো নাযিল করা হবে, আবার কাউকে বলা হবে আগের কিতাবের অনুসরণ করার জন্য। কিন্তু যেই জন্য তোমাদেরকে এখানে আমি আল্লাহ একত্রিত করেছি সেটা হলো ইম্পর্টেন্ট বিষয়। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। কিন্তু আসল নবী যিনি, নবীকুলের সরদার যিনি হবেন, আমার পেয়ারা হাবিব যিনি হবেন, তিনি হবেন তোমাদের সকলের সরদার। তাকে নবুয়ত না দিলে তোমাদের কাহারো পক্ষে নবী হওয়া সম্ভব নয়। আদমের পক্ষেও নবী হওয়া সম্ভব। আসল ব্যক্তি হলেন তিনি, আমার হাবিব যিনি, মূল ব্যক্তি তিনি। রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। যে জন্য তোমাদেরকে এখানে একত্রিত করলাম, তোমাদের নবুয়ত চলাকালীন সময়ে যদি আমার হাবিবের আগমন ঘটে যায়, সুবহানাল্লাহ, তাইলে কিন্তু তোমাদের নবুয়ত মুলতবি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, ব্যান হয়ে যাবে। আদম, তোমার নবুয়ত চলবে না। কারণ যখন সকালবেলা সূর্য উদিত হয়ে যায়, যত বড় বিদ্যুতের পাওয়ারফুল লাইট হোক, কাজ করে। বিশাল পাওয়ারফুল লাইট লাগাইছেন মেইন গেটে, সূর্য উদিত হলে তার কোনো পাওয়ার আছে না? পাওয়ারলেস। ঠিক আল্লাহর হাবিব হলেন নবুয়তের সূর্য, সবাই হলেন নবুয়তের চন্দ্র তারকা। সূর্য উদিত হলে যেমন বিদ্যুতের লাইটের কোনো অবস্থান থাকে না, ঠিক যদি আমার হাবিবের আগমন ঘটে যায় তাইলে কিন্তু তোমাদের নবুয়ত চলবে না। সুবহানাল্লাহ। তাহলে আপনি কি মনে করেন, যিনি মূল টার্গেট, নবুয়ত দিয়েছেন সবার আগে, রো বানাইছেন সবার আগে, আর পাঠাইছেন সবার পরে। সুবহানাল্লাহ। যে আয়াতের দ্বারাই বোঝা যাচ্ছে যে আমার হাবিব, এই জন্য তো আল্লাহর হাবিব বলতেছেন কুনতু নাবিয়্যা, আমাকে চেনো তোমরা, আমি তো তখন থেকেই নবী, যখন আদমের কোনো পরিকল্পনাই হয় নাই। সুবহানাল্লাহ। সবার আগে আমার রূহ, সবার আগে আমার নবুয়ত। আল্লাহ পাক বলতেছেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। সবার আগে আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন, পাঠাইছেন সবার পরে। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। কোরআনে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি আল্লাহর পয়গম্বর এবং তাকে দিয়ে আমি গোটা বিশ্বের সমস্ত নবীদের নবুয়তকে আমি খতম করে দিয়েছি। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোন নবীর আগমন ঘটবে। কোরআনের কথা না কোনো মোল্লা মৌলবীর কথা, হাদিসের কথা না কোনো মৌলবীর কথা, কোরআনের কথা, হাদিসের কথা, খাতামুন নবিয়্যিন। সুতরাং যেহেতু আল্লাহ কোরআনে কারিমে স্পষ্ট ঘোষণা দিয়েছেন তারপরে আর কোনো নবীর আগমন ঘটবে না, এরপরে যারাই নবুয়তের দাবি করছে সকলেই এক বাক্যে, কোনো সন্দেহ নাই, ভণ্ড, মৃত্যু, দাজ্জাল, কাফের। কথা বলেন ঠিক কি? কারো বেলায় সবাই, যেহেতু আল্লাহর কোরআনকে অস্বীকার করছে, আল্লাহ বলেন ওয়া খাতামান নাবিয়্যিন, তারপরে আর কোন নবীর আসার কোনই সম্ভাবনা নাই, আসবে না। খাতমে নবুয়ত, তাকে দিয়ে নবুয়তের সিলসিলাকে আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি। এখানেই বিষয়টা বুঝতে হবে যে এই যে আমরা মাঝে মধ্যে আপনাদেরকে নিয়ে সেমিনার করি, আপনাদের বয়ান দিই, বিভিন্ন দাবি দেওয়া পেশ করি সরকারের কাছে যে বাংলাদেশের কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করতে হবে, ঠিক কিনা? কেন করি?
অনেকেই যারা একটু আধুনিক মডারেট, এরা একটু বেশি কথা বলতে চায় যে আরে কি এরা কি ডিস্টার্ব করছে, এদের বিরুদ্ধে আপনারা এইভাবে লাগছেন না, এরা এরা কি ডিস্টার্ব করছে, ওরা মূল জায়গাতে উঠার আঘাত করছে। কথা বলেন ঠিক কিনা? খ্রিস্টান থাকতেছি কোনোদিন সরকারের কাছে আমরা দাবি জানাইছি যে খ্রিস্টানদেরকে বাংলাদেশ থেকে বের করে দেন, হিন্দুদেরকে বাংলাদেশ থেকে বের করে দেন। বরং আমরা আমাদের আলোচনায় বিভিন্ন জায়গাতে বলি আমরা যেমন এদেশের নাগরিক, এরাও এদেশের নাগরিক। ঠিক কিনা বলে? আমাদের যেমন স্বাধীনতা আছে, তাদেরও চলার স্বাধীনতা আছে, তাদেরও বলার স্বাধীনতা আছে। কিন্তু স্বাধীনতা বলে ওই এমন বলতে পারবে না যে বলাটা আর একটা ধর্মের উপর আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? এই স্বাধীনতার একটা গুন্ডি আছে, স্বাধীনতার একটা আওতা আছে, কিন্তু তাদের ব্যাপারে কখনো কোনো মিছিল মিটিং হয় না, আন্দোলন হয় না। কাদিয়ানীদের ব্যাপারে এত আন্দোলন কেন? সমস্যাটা একটা জায়গায়, কাদিয়ানী যদি এরা যেহেতু অমুসলিম, কোরআন বলে হাদিস বলে ইজমায়ে উম্মত, গোটা বিশ্বের কারো কোনো দ্বিমত নাই এরা যে কাফের, এরা যে বেঈমান, এরা যে অমুসলিম, কিন্তু নিজেদেরকে এরা মুসলিম দাবি করে। কথাটা কি বুঝাইতে পারলাম? আসলে কি বলেন না? অমুসলিম। আসলে কি? আসলে কি? কাফের। আসলে কি? কাফের, বেঈমান। কালমার একটা অংশ মানে আর একটা অংশ মানে না। আল্লাহ মানে কিন্তু নবী মানে না। কথা বলেন ঠিক কিনা? এই দুই অংশ না মানলে কি কেউ মুসলমান হবে? আর মুসলমানই তো থাকবে। কিন্তু এরা নিজেদেরকে বলে, এরা নিজেদেরকে বলে যে আমরা মুসলমান। এদের উপাসনালয় এই যে ইয়াতে বক্সিবাজার, এদের যে উপাসনালয় আছে এটাকে মসজিদ বলে। আমরা এটাকে কি বলি? মসজিদ বলি না? তো মুসলমানদের ইবাদতখানাকে মসজিদ বলা হয়। এরা কিন্তু সমস্ত বিশ্বের মানে একমত, যে সকলে এক কথা যে এরা বেঈমান, কাফের। সুতরাং তাদের উপাসনালয় মসজিদ হতে পারে না, এটা আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের উপাসনালয়। কথা বলেন ঠিক কিনা? যেমন হিন্দুরা তাদের উপাসনালয়কে মন্দির বলে, খ্রিস্টানরা গির্জা বলে, আর অন্যরা চার্চ বলে বা অন্যান্য নামে। এরা কি কোনোদিন, হিন্দুরা কোনোদিন মন্দিরকে মসজিদ কয়? খ্রিস্টানরা কোনোদিন তাদের চার্চকে, তাদের গির্জাকে মসজিদ বলে? ঠিক কাদিয়ানীরও তারা থাকবে, তাদেরই ধর্ম নিয়ে যে বসবাস করবে, তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, কিন্তু কোন অবস্থাতেই তারা মুসলিম শব্দ ব্যবহার করতে পারবে না। এটা হলো মূল কথা। তাদের সাথে কোনো ঝগড়া নাই, কিন্তু এরা অমুসলিম, বেঈমান, কাফের, গোটা বিশ্বের একমত, কিন্তু নিজেদেরকে তারা মুসলিম বলে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক? আমাদের দাবি এটাই যে সরকারিভাবে গেজেট হয়ে যাবে যে এদের নাম হবে আহমদিয়া সম্প্রদায়। কথা বলেন ঠিক কিনা? তারা আহমদিয়া সম্প্রদায়, যেহেতু মির্জা গোলাম আহমদের অনুসারী তারা, তাদের উপাধি হবে, তাদের নাম হবে আহমদিয়া সম্প্রদায়। এরা মুসলিম শব্দ ব্যবহার করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজির, তাইলে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সবার পূর্বে নবুয়ত দান করছেন, প্রেরণ করছেন সবার। এটা বোঝার জন্য অনেক সময় বলে থাকি, আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার যদি আমাদের এখানে আসে, মনে করেন মিরপুরে আসবে, মিরপুরে কোথায় একটা সেমিনার আছে, ওনার বক্তব্য দেওয়ার টাইম হলো দুপুর 12টায় বা 11টায়। সেমিনারটা কি 11টার সময় রেডি হয় না সকাল থেকে রেডি শুরু হয়? এই সেমিনারটা প্রস্তুতি শুরু হবে সকাল থেকে, বরং আগের রাত্রে থেকে, আগের দিন থেকে প্রিপারেশন নেওয়া হবে। সকাল থেকে আশপাশের যত নেতারা আছে, বিভিন্ন নেতারা যাবে, বক্তব্য দিবে। লাস্ট পর্যায়ে যখন সেমিনার শেষ পর্যায়ে যাবে, লাস্টের বক্তব্য কার হবে? প্রাইম মিনিস্টারের। কথা বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রীর বক্তব্য হবে লাস্টে। কেন? ইনি হলেন আজকের এই সেমিনারের প্রধান, আর কে আজকের সেমিনারের মূল আকর্ষণ। সুতরাং মূল আকর্ষণ যেহেতু তিনি, তার বক্তব্যটা হবে লাস্ট, ওনার বক্তব্য দেওয়ার পর সেমিনার শেষ। ঠিক তদ্রুপ যেহেতু গোটা পৃথিবীর টার্গেট হলেন আল্লাহর হাবিব, সমস্ত নবীদের নবুয়ত পাইছেন যার থেকে, গোটা পৃথিবীর টার্গেট হলেন আল্লাহর হাবিব। গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি বানায় পাঠাইছেন আল্লাহর হাবিবকে। এই জন্য নবুয়ত দিয়েছেন আল্লাহ সবার আগে, প্রেরণ করছেন সবার পরে। সুবহানাল্লাহ। আর এই কিসমতটা, এই ভাগ্যটা আল্লাহ আমাদের ভাগ্যের মধ্যে লিখে দিয়েছেন যে আমি তোমাদেরকে আখিরি পয়গম্বরের উম্মত বনার ভাগ্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ফ্যাসিলিটি কি? আরে সুবহান,
ফ্যাসিলিটি কি তা তো বর্ণনা করে শেষ করা যাবে না। আমাদের হায়াত 60-70 বছর, আখিরি নবীর উম্মত হওয়ার বরকতে যখন আল্লাহ হিসাব নিকাশ শেষ করে জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার কথা বলবেন, অন্যান্য নবীর উম্মতরা জান্নাতে যাবে না? যাবে। যারা নেককার ছিল, দিনদার ছিল, নবীর কথা মানছে, তখনকার শরীয়ত মানছে, এরা জান্নাতে যাবে। কিন্তু সবাই যায় দাঁড়ায় থাকবে লাইনে, জান্নাতের গেট খোলা হবে না। ফেরেশতা বলবে, ফেরেশতা দিকে বলবে ভুলে গেন, আমাদের তো ফয়সালা হয়ে গেছে জান্নাতে। না, জান্নাতি যারা যাবে জান্নাতে, আসল টার্গেট যারা, এরা এখনো আসে নাই। সুবহানাল্লাহ। এরা কারা? এটা আল্লাহর হাবিবের উম্মত যারা, উম্মতের মুহাম্মদী যারা, এরা না আসা পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না। সুবহানাল্লাহ। কি ইজ্জত আল্লাহ আমাদেরকে দান করছেন। এরা হাজার হাজার বছর ইবাদত বন্দেগী করে জান্নাতি হয়েছে, আল্লাহকে সন্তুষ্ট করছে। আর আমাদের হায়াত 50, 60, 70। আল্লাহর হাবিব বলেন যে উম্মত এই সময়টার মধ্যে যদি আল্লাহর হুকুম মেনে তুমি আসতে পারো, তুমি হবে কিয়ামতের ময়দানের রাজা, তোমরাই হবে কিয়ামতের ময়দানের সবচেয়ে মূল টার্গেট। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন যে আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না, অন্য কোন উম্মতের পারমিশন নিবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আদালত কায়েম করবেন, সে আদালতের বিচারক হবেন আল্লাহ, আর সে আদালতের সাক্ষীদাতা হব আমরা। সুবহানাল্লাহ। বিশ্বের যত উম্মত আছে তাদের ব্যাপারে সাক্ষী দিব আমরা। আল্লাহ কয় আমার আদালতের রাজ সাক্ষী হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করব। গোটা বিশ্বের যত উম্মত আছে, আল্লাহ কোরআনে ডিক্লার দিয়ে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে গোটা বিশ্বের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠত্ব পাওয়ার পরে যদি আমরা আমাদেরকে না চিনি, আমরা আমাদেরকে না বুঝি, এর চেয়েতে বুক আর পৃথিবী দিকেও হতে পারে? যে আখিরে নবীর উম্মত হওয়ার পরেও আমাদের যদি কপাল খারাপ হয়, জাহান্নামের ফায়সালা হয়, নাউজুবিল্লাহ, আমাদের যদি শাস্তির ফায়সালা হয়, এর চেয়ে বদনসিব তো আর পৃথিবীতে কেউ হতে পারে না। এই জন্য অল্প সময়ের মধ্যে আমাদেরকে ওই মর্যাদা অর্জন করার জন্য আল্লাহ সুযোগ দিয়েছেন, রমাদান দিয়েছেন, লাইলাতুল কদর দিয়েছেন, জুমা দিয়েছেন। ঠিক না বেঠিক? এর আগে আমি আলোচনা করেছিলাম যে জুমার দিন অন্য কোন উম্মতের নসিব হয় নাই, কার নসিব হয়েছে? আমাদের নসিব। সমস্ত দামি দামি মূল্যবান জিনিসগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন তারা হাবিবের খাতিরে। সুবহানাল্লাহ। আর আমরা যদি পিছিয়ে থাকি, আমাদের চেয়ে বদনসিব আর কেউ হতে পারে না। এই জন্য আমি আল্লাহর হাবিবের জন্মের আলোচনা এখনো শুরু করি নাই। জন্মের আগেই যে পৃথিবীর সূচনার লগ্ন থেকেই যে আল্লাহ পাক গোটা বিশ্বকে জানাই দিছেন যে আসবেন কে? আমার হাবিব সবার পরে। আর এই কথা জেনে নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছেন আখিরি নবীর আগমনের জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর কাছে সরাসরি দোয়া করছেন, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ইলা আখিরিল আয়া। আল্লাহ, আসমানি কিতাবে পড়ছি আপনি আপনার হাবিবকে পাঠাইবেন শের জামানায়। তা আমার একটা আবদার আপনার কাছে, কোনো কিছু আপনার কাছে চাই না। জীবনে বহু পরীক্ষা নিয়েছেন আমার কাছ থেকে, কঠিন কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, কিন্তু আমার জীবনের একটা আবদার, একটা দরখাস্ত আপনার কাছে, ওই যে আপনার হাবিবকে পাঠাবেন, সকল নবীদের নবী, যিনি সকলের সর্দার, সকলের লিডার, তাকে কি দয়া করে আমার বংশের মধ্যে পাঠানো যায় না? সুবহানাল্লাহ। আমার বংশের মধ্যে পাঠায় এটা আমি চাইয়া নিলাম আপনার কাছ থেকে। আমি আপনার কাছে দোয়া করে দরখাস্ত করে আবদার করে নিলাম। আল্লাহ কয় যাও, তোমার দোয়া কবুল। সকল নবীরা বনি ইসরাইল থেকে আসছে, আমার হাবিবকে তোমার বংশের মধ্যে বানাবো। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, সিরাতের মাস যেহেতু শুরু হচ্ছে, আমরা এই সিরাতের মাসে আল্লাহর হাবিবের সিরাত নিয়ে আলোচনা শুনবো। গত জুমায় বা এর আগের জুমায় যে আমরা বলেছিলাম যে মসজিদের জন্য আমরা একটু বরাদ্দ বেশি নেব, বলছিলাম না? আমরা শুনছি যে মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য, পরকালের ব্যাংকে রাখার জন্য আলহামদুলিল্লাহ আপনারা গত জুমায় দিয়েছেন। এই জমা তো আমরা চাই, যেহেতু গত জুমায় অনেকে স্যালারি পান নাই, বেতন পান নাই, ইচ্ছা থাকলেও দিতে পারেন নাই, এই জমাতেও যখন দান বাক্স আপনাদের কাছে আসবে, আমি আশা করি যে আল্লাহর ব্যাংকে রাখার জন্য, আমার জন্য যেটা থাকবে এটার মধ্যে বেশি বেশি রাখার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল সাদাকায়ে জারিয়া আল্লাহর রাস্তায় দান করার বেশি বেশি তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।